আমার হাতে কিন্তু দুটি লেন্স রয়েছে, একটি উত্তল লেন্স এবং এটি হলো অবতল লেন্স। কিন্তু আমি জানি না এই যে উত্তল লেন্স রয়েছে এর ফোকাস লেন্থ ঠিক কত। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই লেন্সের যে ফোকাস দূরত্ব সেটিকে আমরা বের করতে পারি। সেটি নিয়েই আমরা এবার একটু পরীক্ষা নিরীক্ষা করব। একই রকমভাবে দশম শ্রেণীতে এই উত্তল লেন্সের দুটি ফোকাস লেন্থের কথা বলা হয়েছে, একটি প্রধান মুখ্য ফোকাস দৈর্ঘ্য এবং অপরটি হলো দ্বিতীয় মুখ্য ফোকাস দৈর্ঘ্য। এই লেন্সের নাকি আবার ফোকাস অনেকগুলো হতে পারে। তাহলে লেন্সের ক্ষেত্রে অনেকগুলো ফোকাস দৈর্ঘ্যের কারণ কি, বা কখনই বা অনেকগুলো ফোকাস দৈর্ঘ্য হতে পারে, সেই বিষয়ে আলোকপাত করার জন্য মূলত আমরা একটি ছোট্ট পরীক্ষা করে দেখব। আমার হাতে যে বস্তুটি রয়েছে এটি ব্যবহার করে একসময় সূর্যের আলোকে একত্রীভূত করে যজ্ঞে আগুন জ্বালানো হতো। এই যন্ত্রটির বর্তমান নাম লেন্স, কিন্তু এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমি ঠিক জানি না। তাই এখন আমি এই লেন্সটিকে নিয়ে বাইরে যাব এবং সূর্যের আলো একত্রিত করে দেখার চেষ্টা করব যে এর ফোকাস দৈর্ঘ্য ঠিক কতটা। এখানে একটি লেন্স রেখেছি এবং লেন্সের অপর প্রান্তে আমরা সাদা একটি বোর্ডকে সামনে পেছনে করে বোঝার চেষ্টা করছি আলোকরশ্মি এসে ঠিক কোন জায়গায় মিট করছে। এখানে আমরা স্কেলে যে দাগটি দেখতে পাচ্ছি সেটি হলো প্রায় 15 সেন্টিমিটার। আমরা এই ফোকাস দৈর্ঘ্যকে ব্যবহার করে লেন্সের সামনে প্রায় 15 সেন্টিমিটার দূরত্বে যদি একটি সাদা কাগজকে রাখি তাহলে কি আমরা আকাশের ছবি তুলতে পারবো? এখানে আমরা খুব চমৎকার একটি মেঘাচ্ছন্ন আকাশের ছবি পেয়ে গেছি এবং আমরা একটি মাপ নিয়ে নিয়েছি। এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রায় 15 সেন্টিমিটারের আশেপাশে। আমরা জানি লেন্সের এক পাশে যদি প্রথম মুখ্য ফোকাস হয় তাহলে অপর পাশে দ্বিতীয় মুখ্য ফোকাস তৈরি হয়। আমরা মূলত মোবাইলে একটি ছবিকে তুলে ধরেছি এবং মোবাইলটিকে f এবং 2f এর মাঝখানে রেখেছি। এক্ষেত্রে দেখার চেষ্টা করব ছবির আকৃতির সমান প্রতিবিম্ব গঠিত হয় নাকি ছবির তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হয়। আমরা সাদা কাগজটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, প্রায় স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তল লেন্সের মাধ্যমে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেই প্রতিবিম্বের প্রতিকৃতি ক্ষুদ্র এবং অবশিষ্য। কিন্তু আমরা যত কাছে গিয়ে দেখার চেষ্টা করব এই ছবিটি কিন্তু ততটা স্পষ্ট নয় প্রত্যেকটি বর্ণ। এর কারণ হিসেবে বলা হয় উত্তল লেন্স প্রকৃতপক্ষে দুটি প্রিজমের সমষ্টি এবং প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি যখন যায় সেক্ষেত্রে বিভিন্ন বর্ণের আলোকরশ্মির যে চ্যুতিকোণ সেটি কিন্তু আলাদা আলাদা। তাই প্রত্যেকটি বর্ণ কিন্তু একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে মিট করে না। তাই বর্ণভেদে আলাদা আলাদা বর্ণের জন্য আমরা আলাদা আলাদা ফোকাস দূরত্ব কিন্তু পেতে পারি। সবথেকে কম চ্যুতিকোণ দেখতে পাওয়া যায় লাল আলোর ক্ষেত্রে, অর্থাৎ লাল আলোর মাধ্যমে যদি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করা হয় তাহলে তার দৈর্ঘ্যটি কিন্তু তুলনামূলকভাবে একটু বড় হবে। অপরদিকে বেগুনি বর্ণের আলোর মাধ্যমে যদি আমরা ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করি তাহলে কিন্তু তার ফোকাস দৈর্ঘ্য কিছুটা কম হবে। দশম শ্রেণীর আলোক অধ্যায়ের এই মজাদার বিষয়টি আশা করি সঠিকভাবে ব্যাখ্যা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।